Yeah.
আমার কৃষ্ণ কৃপা ধন্য আমার যোগমায়া অংশভূত কৃষ্ণদাস মায়েরা কাছে কিংবা দূরে জ্ঞানে বা অজ্ঞানে জেনে কিংবা না জেনে বুঝে কিংবা না বুঝে যারা এই হরিবংশের আসন অলঙ্কিতা করে বসে আছেন সবাই রাতুল চরণে শত সহস্র করে দণ্ডবত প্রণাম। গীতব্য বিষয়ে যে লীলারসকে আস্বাদন করবো বলে এখন আমরা সবাই ব্রতী হয়েছি সেই লীলাটি হল আমার গৌর গোবিন্দের রূপমাধুর্য বর্ণনা। ভগবানের যতগুলো লীলা আছে তার মধ্যে কঠিনতম বিষয় হলো এই রূপ। রূপ হলো দুই প্রকার, একটা হলো জাগতিক, একটা হলো পারমার্থিক, একটা হলো গৌণ, একটা হলো মোক্ষ, একটা হলো তথ্য, একটা হলো তত্ত্ব। সাউন্ডটা ছেড়ে দিতে হবে, সাউন্ডটা চেপে আছে, সাউন্ডটা কি হয়েছে? আমি ভালো কথা বলছি তাও হচ্ছে। জয় জয় হরিবল। যাই হোক যেমন হয় ওইভাবে। রাধে রাধে। তো ভগবানের লীলা এই যে রূপমাধুর্য, আস্তে আস্তে ভাবে রূপমাধুর্য। একটি হলো তথ্য, একটা হলো তত্ত্ব, একটা হলো গৌণ, একটা হলো মোক্ষ, একটা হলো রূপ, একটা হলো স্বরূপ। হে বাবা, যতদিন না পর্যন্ত জীবের স্বরূপ দর্শন না হবে ততদিন জীব ঈশ্বর সত্তাকে দর্শন করতে পারে না। আগে জানতে হবে আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, আমার কর্তব্য কি, কর্তব্যতে আমি কোথায় ফিরে যাব, কে আমাকে এনেছিল, কে আমাকে নিয়ে যাবে, কেন বা জগতে আসা, আর কেনই বা জগৎ ছেড়ে চলে যাব। মানুষের ডেফিনেশন কি মানুষ এটা ভুলে গেছে। তাই তো মানুষ শিয়াল কুকুরের মতো জগতে আসে, আবার শিয়াল কুকুরের মতোই জগৎ ছেড়ে চলে যায়। মানুষের কর্তব্য কি মানুষ এটা ভুলে গেছে। ভেবে দেখুন, পশু পাখির মধ্যেও আছে। তাই মানুষ যদি পশুর কর্ম করে তাহলে জগতের মানুষ তো তারে বলা যাবে না। ভেবে দেখুন, আমি কে, কে আমি, আমার পরিচয় কি, কোথেকে এলাম, কোথায় ফিরে যাব, এ কথা আমরা কেউ জানি না, কেউ ভাবার প্রচেষ্টাও করি না। আচ্ছা, আমরা সাধারণ ধর্মের মানুষ, আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি তো সবাই। জন্মালে মৃত্যু অবধারিত, মৃত্যু হলে আবার জন্ম অবধারিত। যতদিন না পর্যন্ত ঈশ্বরের চরণ কমলে আপনি পৌঁছাতে না পাচ্ছেন ততদিন জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি মুক্তি পাবেন না সহজে। ভেবে দেখুন, তাহলে এর মধ্যে আমরা ছিলাম কোথায়, কোথায় এসেছি, কোথায় যাবো, এ কথা কি কেউ জানি? কেউ জানি না। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা যদি কেউ পড়ে থাকতেন সেই প্রশ্নের উত্তর দিতে পারতেন। গীতায় কি লেখা আছে গো? অন্ন হইতে জীবের উৎপত্তি, অন্ন মেঘ হইতে উৎপত্তি, মেঘ যজ্ঞ হইতে উৎপত্তি, যজ্ঞ কর্ম হইতে উৎপত্তি, কর্ম বেদ হইতে উৎপত্তি, বেদ পরম ব্রহ্ম থেকে উৎপত্তি হয়েছে। তাহলে ভেবে দেখুন, অন্ন হইতে জীবের উৎপত্তি, তাহলে কিভাবে হলো? আপনি আমি ছিলাম কোথায়? তত্ত্বে বলছেন আপনি আমি ছিলাম কোথায় না শূন্যে, মহাশূন্যে, যেখানে ছিল না আমার মা, ছিল না আমার বাবা, ছিল না আমার স্ত্রী, ছিল না আমার পুত্র, কেউ ছিল না আমার। আপনি আমি একা পরিভ্রমণ করছিলাম। ভালো করে কথাগুলো শুনবেন কিন্তু, সেখানে আপনি আমি
করছিলাম। জগতে এলাম কি করে? ঈশ্বরের কৃপার বৃষ্টির দ্বারা এই জগতের মাটিতে নেমে এসেছিলাম আমরা। বিশ্বাস যদি না হয়, এই বৃষ্টি যখন হবে, এক বোতল জল ভরে আপনি ঘরের কোনায় রেখে দিন, দেখবেন 1 মাস 2 মাস পরে আপন হইতে ওর মধ্যে পোকা সৃষ্টি হয়েছে। কিভাবে ওই পোকা? নয় জলের ভিতরে নিরাকারে ছিল, যা আপনি আমি সাধারণ চোখে দেখতে পাইনি। ওটাকে যখন পরিবেশ সৃষ্টি হলো, আপন হইতে ওর ভিতরে জীব শক্তির জন্ম হলো। ভেবে দেখুন, ওই বৃষ্টির জল কখনো মাটি কেটে পড়েছে, সেখানে খাদ্যদ্রব্যের দ্বারা আপনার আমার জন্ম হয়েছিল। ওই খাদ্যদ্রব্য যখন কোন পুরুষে খেয়েছে, ওটা পুরুষের থেকে শুদ্ধ সত্তা রূপে জন্মগ্রহণ করেছিলাম। যদি কোনো রমণীতে খেয়েছে, ওটা রমণীর থেকে রণশক্তি হয়ে জন্মগ্রহণ করেছিলাম। এবার পুরুষ আর প্রকৃতি রজ আর বীর্যে সংমিশ্রিত হয়ে এই জগতে আপনার আমার জন্ম হয়েছিল। বাদ দিন শাস্ত্র, চলে আসুন ভিতরে। বাবা, আপনি আমি যে খাবার খেয়েছিলাম, এ থেকে রস হয়েছে, রস থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে মেদ হয়েছে, মেদ থেকে মাংস হয়েছে, মাংস থেকে মজ্জা হয়েছে, মজ্জা থেকে কৃষ্ণ প্রেম ভক্তি রস তৈরি হয়েছিল। ভেবে দেখুন, এতটুকু বস্তু, তার মধ্যে লক্ষ 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 জীব সত্তা আছে। এই বস্তুর বাসস্থান কোথায়? শূন্যে মহাশূন্যে। তাহলে আমার থেকে শূন্য মহাশূন্য কোথায়? এই যে সহস্রদল পদ্ম, যেখানে আপনি আমি বিন্দু রূপে বিরাজ করছিলাম। ভেবে দেখুন, এইবার পুরুষ আর প্রকৃতি উভয় মিলন, মিলন রূপ যজ্ঞ। দেখেছেন, মিলনটাকে যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে আপনি আমি যেভাবে কর্ম করি, ঠিক এটা প্রকৃত কর্ম নয়। দেখেছেন, এই জন্য আমরা সাধন করতে পারি না বলে আমাদের ঘরে যত কুসন্তানের জন্ম হয়ে যাচ্ছে, ভাবা যায়? এই জন্য বলছি, মিলন রূপে যজ্ঞ, যজ্ঞরূপ কর্মের দ্বারা সেই ব্রহ্মস্থিত বস্তু নিম্নগতি হয়ে সুষমার পথে নেমে ধীরে ধীরে প্রকৃতি মায়ের গর্ভে এসে পতিত হলো। ওখানে 10 মাস 10 দিন থাকার পর এত সুন্দর মনুষ্য দেহ খানা পেয়েছি। ভাবুন তোমার যে দেবের দুর্লভ জন্ম, এই মনুষ্য জন্ম, যে জন্ম পাওয়ার জন্য দেবতারাও মুখ হয়ে থাকে, সেই দেবের দুর্লভ জন্ম আপনি আমি পেয়েছি। আমাদের মতো ধন্যাদি ধন্য জগতে কম আছে, অথচ এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে আপনি আমি আমার 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 বলে মায়াময় সংসারে পতিত হয়ে রইলাম। কে আমি? আমি বা কে? কোত্থেকে এলাম? কর্তব্যটা কি? এটা আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। তাই তো আজ আমাদের এই দশা। তবে কি বলছি জানি? জীবের স্বরূপ হলো নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আমরা কৃষ্ণ ভজন করবার জন্য এসেছিলাম, গৌর ভজন করবার জন্য এসেছিলাম, কিন্তু সংসার মায়া পয়সা আবদ্ধ হয়ে আমি ভগবানকেই ভুলে গেছি, ঈশ্বরকে ভুলে গেছি। এই জন্য এই মায়ার সংসারে বারবার আমাদের যেতে আর আসতে হচ্ছে। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি আমি জগতে অনেকবার এসেছি, আমার মনে আছে, তোমার কিন্তু মনে নাই। বাবুন, শাস্ত্র বলছেন ভগবান হলো বিশাল একটা অগ্নি স্ফুলিঙ্গের মতন, আর আপনি আমি সেই বিশাল অগ্নি স্ফুলিঙ্গের থেকে ঝরে পড়া ক্ষুদ্র স্ফুলিঙ্গ মাত্র। দেখবেন যখন করে আগুন জ্বালানো হয়, দেখবেন ছোট ছোট অগ্নি স্ফুলিঙ্গ ওই বিশাল অগ্নি স্ফুলিঙ্গের থেকে ছুটে বাইরে পড়ে যায়। তত আপনি আমিও তাই, আমরা ঈশ্বরের সঙ্গে ছিলাম, আমরা ভগবানের সঙ্গে ছিলাম, কিন্তু কর্মবশে ভগবানের চরণ থেকে বহির্মুখ হয়ে গেছি। কোন ভক্ত, কোন সাধক যদি সাধক দ্বারায় সেই ক্ষুদ্র স্ফুলিঙ্গ যদি নিম্ন গতি থেকে ঊর্ধ্ব গতি হয়ে একবার সেই
স্বরূপে ফিরিয়ে দেওয়ার জন্যই আমার ভগবান মহাপ্রভু আপনি ভগবান হয়ে তিনি ভক্ত হয়ে জগতে আবির্ভূত হয়েছিলেন। কেন? ভগবান বুঝেছিলেন যে স্বরূপ ভোলাদেবকে যদি স্বরূপে ফিরিয়ে নিয়ে যেতে হয় আমাকে আচার করেই জগৎকে শেখাতে হবে। তাই তো আপনি আচারী প্রভু জীবেরও শেখায়, আপনি না আচারীদের জীবকে শেখানো না যায়। বুঝেছেন? এই জন্য শাস্ত্রে বলছে ভগবান আছেন। কি বাবা? শাস্ত্র বলছে ভগবান আছেন। কি বাবা? বেদ বলছে ভগবান আছেন। আচ্ছা বলুন তো, কোনো কিছু আছে এতে আপনি আমি আনন্দিত হতে পারলেও সন্তুষ্টি বিনা হয় তো? কি বাবা? কোনো কিছু আছে, যেমন পরশমণি, আমরা শুনেছি পরশমণি বলে একটা পাথর আছে যে পাথরের ছোঁয়ায় লোহা শোনা হয়। আচ্ছা এতে আনন্দ অনুভব হলেও রূপ করার মতো এতে সন্তুষ্টি বিধান হয় না। তদ্রূপ বেদ বলছে ভগবান আছে, কিন্তু যিনি আছেন তাকে পাওয়া যায় না, তাকে ধরা যায় না, তাকে ছোঁয়া যায় না। আচ্ছা তার প্রতি মানুষের আকাঙ্ক্ষা সন্তুষ্টি অতটা থাকে না। তাই বেদ বলছে ভগবান আছেন, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা কি বলছে জানেন? তিনি শুধু আছেন নয়, তিনি আসেন। কি লিখেছে? জড়া জড়া হি ধর্মস্যাম ভবতি ভারত অদ্ভুতং আধারমস্য তদমনং শ্রীরামঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রত্যেকটা কথা শাস্ত্রের কথা, আমি বাইরে কথা বলবো না, তত্ত্ব কথা, শাস্ত্রীয় কথা, এগুলো আসলে করতে হবে, আমাদের খুব জানার দরকার। কেন জানেন? একমাত্র কীর্তন ছাড়া আমাদের সকল ধর্মের মানুষের শিক্ষার কোনো প্রতিষ্ঠান নয়। কিন্তু জানবার মতো তেমন জায়গা আমাদের নাই। কেন আমরা করি না এটা? আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ছে, আপনারা দেখুন অনেক শিক্ষিত যারা বড় বড় ডিগ্রি নিয়ে যারা শিক্ষা অফিসে বসে আছেন তারাই প্রচার চালাচ্ছেন। যেখানে হবে সকল ধর্ম শিক্ষা, সেখানে সেই বইয়ের নাম দিয়েছে হিন্দু ধর্ম শিক্ষা। আচ্ছা আমাদের হিন্দুদের বড় বড় শিক্ষিত মানুষ ওখানে বসে বসে এই নামগুলো দিচ্ছে। আচ্ছা ওরা জানে না আমার সকল ধর্মের নাম হিন্দু ধর্ম নয়? অথচ এই সমস্ত ভুলভাল করে বলে ভুলভাল শিক্ষা দিয়ে আমাদের সনাতন ধর্মকে বিপদে নিয়ে যাচ্ছে। আমাদের ছেলে শিক্ষা কি করে? এই জন্য বাবা শুধু কীর্তন দিলে হবে না, শুধু কীর্তন শুনলে হবে না। ক্ষণিকের জন্য কীর্তনে বসে হাওয়া করে কেঁদে চলে গেলাম, এটা ধর্ম পালন করা নয়। আমাদের সকল ধর্মকে বাঁচাতে গেলে আমাদের সমাজ সংগঠিত করতে হবে। আমাদের ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষার পাশাপাশি তারা যেন ধর্মীয় শিক্ষাগুলো যথার্থভাবে পালন করে সেদিকে লক্ষ্য করতে হবে, তাহলে সকল ধর্ম থাকবে না। আমাদের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করতে শেখাতে হবে। অন্য ধর্মেরা দেখুন আমাদের সনাতন ধর্মকে অনুকরণ করে আজকাল এগিয়ে যাচ্ছে, আর দিন দিন আমার সনাতন ধর্ম পিছিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? কেন? কারণ আমরা জাগতিক জগতের অর্থ ঐশ্বর্য, জাগতিক জগতের শিক্ষা দীক্ষায় আমরা পারদর্শী হতে চাই, বিদেশি শিক্ষাকে আরো উন্নত করতে চাই, কিন্তু আমার সনাতন ধর্ম আমার বৈরাগ্য শিক্ষাকে কেউ এগিয়ে নেওয়ার জন্য বিন্দু মাত্র প্রচেষ্টা করে না। এটা লজ্জার বিষয়। এই জন্য সবাই আমার দিকে যান, মানুষের বিরোধী এরা কি করে শুনতে বলুন? বুদ্ধি প্রশ্ন হবে, কীর্তন শুনে লাভ হবে? এই সমস্ত সব কথাগুলো বলছি খুব বোঝার দরকার। এই জন্য কীর্তন বুঝতে গেলে জামপাটির মাথার দরকার, ওই হুকুর মাথার মাথা বলে টানো খুব কঠিন জিনিস, এগুলো বোঝার দরকার। এই জন্য প্রত্যেকটা কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার দরকার। আমাদের সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে শেখাতে হবে। আমাদের ভিড় খুব দুর্বল, যেখান থেকে মানুষের ভক্তিটা সৃষ্টি হবে সেখানটা খুব দুর্বল। অন্য ধর্মের দিকে দেখুন, ওরা ওদের ছেলে মেয়েকে ওদের কোনো ধর্মীয় গুরুকে পাতে যেতে দেখলে তাকে বলে যাও স্মরণ করো, ওরা শিখে নিল যে না উনি আমার শ্রদ্ধা ভালো, ওনাকে সম্মান করতে হবে। আর আমাদের মায়েরা ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে, ছেলে কাঁদছে, মা বলছে কথা সাবধান কাঁদবি না, ওই কিন্তু সাধু যাচ্ছে ধরিয়ে দেবো। ভাবুন তো
এইভাবে তোমার সনাতন ধর্ম দিন দিন ধ্বংস হচ্ছে। এই সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আমাদের যে মূল ভিত, এই ভিতকে শক্ত করতে হবে। আমার বিবেকানন্দ তিনি যখন শিকাগো শহরে গিয়েছিলেন সনাতন ধর্মকে প্রচার প্রসার করবার জন্য, ছোট্ট ছেলেদেরকে তাকে ধর্ম আলোচনা করতে দিতে চায়নি। ওরা ভেবেছিলেন বাংলাদেশ থেকে এসেছে, ভারত থেকে এসেছে, ওকে অপমান করা হবে। ক্ষণিকের জন্য যখন স্টেজে তোলা হয়েছিল, উনি প্রথম কথা উঠেই বলেছিল, বলুন আমি সনাতন ধর্মাবলম্বী, আমি সনাতন করে জন্মগ্রহণ করে আমার জন্ম ধন্য, জগতে যতবার জন্ম দেন প্রভু তুমি কৃপা করে সনাতন করি আমাকে জন্ম দিও। দেখেছেন যখন লাট সাহেবের দল তারা মনে করেছিল যে অপমান করতে হবে, কি করলেন? টেবিলের উপরে যত গ্রন্থগুলো এনে রাখা হলো সবার তলায় শ্রীমদ্ ভগবত গীতাকে রাখা হলো। তার মানে গুরু গীতা সবার তলায়, মানে গীতাই সর্বশ্রেষ্ঠ নিচু গ্রন্থ বলা হয়েছে। বলো তো সবচেয়ে বড় গ্রন্থকে, ধর্মীয় গ্রন্থ কি? বিবেকানন্দ প্রথম কথা বলেছিলেন, আপনারা তো আপনাদের বিচার করেই রেখেছেন, আমি আর তো বিচার করবো কেন? না গীতা সবার তলায়, অর্থাৎ গীতাই বড় হবে। কি করে সম্ভব? কারণ যে ভার বহন করতে পারে সেই তো বড় হয়। ভাবা যায়? দেখেছেন যে ভার বহন করতে পারে সেই তো বড় হয়। সবাই কি ভার বহন করতে পারে? আপনি 5 তলা বিল্ডিং করবেন, 10 তলা ফাউন্ডেশন করবেন। 5 তলা ফাউন্ডেশন করে 10 তলা যদি বিল্ডিং করেন, ও তো ধসে যাবে। ততরূপ আমাদের ভক্তির ভিতও খুব দুর্বল। এই ভক্তি যদি শক্ত করতে হয় তবে আগে সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করতে হবে। ছেলে মেয়েদের প্রথম পাঠশালা। বাবারা নানা কাজে নানা বাইরে থাকে, কিন্তু মায়েরা পারে একটা বাড়িকে সনাতন পরিবার যথার্থভাবে সৃষ্টি করতে। আপনারা রান্না করেন না প্রত্যেক দিন? কি গো, এই যে তুমি মোবাইল চালিও না, এদের বসাতে হবে। এই করতে করতে এরা পালাবে, দেখবেন এই বাকি যেখানে ফেসবুক চালাচ্ছে না, ওই কখন ভুল করে নিয়ে এর ক্ষতি আপনি পাবেন। এটাই কিন্তু হচ্ছে। এই কারণেই আজ আমাদের এই দুরবস্থা। এই জন্য বলছি মায়েদের অবদানটাই বেশি। যেমন প্রহ্লাদকে দেখেছেন না, বাবা হিরণ্যকশিপু এত বড় অসুখ ছিল, কিন্তু তারও দোষে তার স্ত্রী মায়াধুরী গর্ভে প্রহ্লাদের মতো ভক্ত জন্মেছিল। জানেন এটা মায়ের অবদান বেশি। ভাবা যায় মা? এই জন্য আপনাদের তৈরি হতে হবে। আপনারা রান্না করেন তো প্রত্যেক দিন, চালের পাত্র থেকে চাল নেওয়ার সময় মা লক্ষ্মীকে প্রণাম দিন, মা কিছু ভিক্ষা দিন, আমায় কিছু ভিক্ষা দাও। বা ভিক্ষা দাও বস্তু নিয়ে আমি রন্ধন করে আমি আমার ছেলে মেয়ে স্বামীকে খাওয়াবো। তুমি আশীর্বাদ করো যেন তোমার দেওয়া প্রসাদ পেয়ে আমার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হয়। ভাবা যায়? হৃদয় গৌরী গৌরী ভগবান আছেন, কিন্তু ভগবত গীতা বলছে না তিনি শুধু আছেন তা নয়, তিনি আসেন। বাবা যখনই জীবের প্রয়োজন হবে, যখন সৃষ্টির প্রয়োজন হবে, যখন ভক্তের প্রয়োজন হবে, ভগবান আসতে বাধ্য। কিন্তু শ্রীচরিতার সেটা আপনি কি বলছেন? যিনি আসেন তিনি আসেন, তিনি শুধু আসেন না, তিনি হাত বাড়িয়ে ভক্তকে ডাকেন। তিনি হাত বাড়িয়ে ভক্তকে ডাকেন। প্রমাণ তো নাই, মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছে, এমন সময় দেখতে পায় এক রজক, তিনি কাপড় কাটছে নদীতে। মহাপ্রভু শুনেছে প্রেম আলিঙ্গন দিয়ে বলছে, বদল কথা নিও, বদলে একটু প্রতিমাতা হরিনাম বলো।
দেখেছেন এমন করুণাময় এমন তরুণের ভগবান আমার মনে হয় আর কোনো যুগে আসে নাই। পরিদিনে ভাগ্য ভালো যে পরিদিনে ভাগ্যার কাছে আমার বহুর চাঁদের আবির্ভাব হয়েছে। তাই তো পরিযুগ ধন্য পরি অবদান ধন্য পরি নাম ধন্য যে বলিতে আমরা মহাপ্রভুকে পেয়েছি। আমাদের কত ধন্য আছে বাবা কি বাবা এই জন্য চৈতন্য চিতামৃতি বলছেন ভগবান হাত বাড়িয়ে ডাকে না। রজক একবার হরি বলো। রজক দেখে বলেছিল সন্ন্যাসী আমি যে নাম করব তোমার নাম করতে গেলে আমার তো কাপড় কাচা হবে না, আর কাপড় কাচা না হলে বাবুর কাছে অপমানিত হতে হবে, আমি অর্থ পাবো না, আমার সংসার চলবে কি করে? দেখেছেন মহাপ্রভু ডেকে বলেছিলেন রজক হরি নাম করতে গেলে কোনো সময় সূচির প্রয়োজন নাই, কোনো সূচি অসুচিতার প্রয়োজন নাই, কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন নাই। তুমি যেদিন যে অবস্থায় যে কর্মের মধ্যেই থাকো না কেন তুমি শুধু বদলে একটু মধু পাতার নাম বলে যাও। সকল কাজের পাইব সময় হরি তোমারে ডাকিবার সময় নাই। এই তো আমাদের ভেবে দেখুন আপনি অসুস্থ, আপনি পথ চলতে পারলেন না, কোনো রকমের রাস্তায় আছে, হঠাৎ দেখলেন আপনার সামনে 5 হাত দূরে 10 হাত দূরে 1000 টাকার নোট পড়ে আছে, শুধু একখান না, এরকম 5 হাত 10 হাত দূরে দূরে 1000 টাকার নোট পড়ে আছে এক মালিক। এখন আপনি কি করবেন? আপনি তো অসুস্থ, পথ চলতে পারেন না, তখন কিন্তু আর অসুস্থ থাকে না, আপনি হামাগুড়ি দিয়ে অর্থের কাছে চলে যান। বৈষ্ণব গীত কবি বলছে জগৎ অর্থের লালসায় যেমন তুমি ব্যথা অনুভব করো না, অসুস্থ অনুভব করো না, হামাগুড়ি দিয়ে অর্থের কাছে চলে যাও। ততকে মনুষ্য জনম যদি সার্থক করতে চাও অর্থের পিছনে না ছুটে সময় থাকতে পারো অর্থের পিছনে ছুটে। তখন মহাপ্রভু ডেকে বলছে তাই যদি হয় কথা নাও, তোমার এই কাপড়ের বোঝা আমায় দাও, আমি তোমার হয়ে কাপড় বেঁচে দিচ্ছি, আর তুমি আমার হয়ে ওই বৃক্ষ তলে বসে বসে হরিগুলো গাও। আমার মহাপ্রভুর মতন এমন করুণাময় কি আছে যে তোমরা তাকে হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিল। এই জন্য আমার সনাতন ভাগ্য এত ক্ষীরবধূ ভাবা যায়। এই জন্য শাস্ত্রে লিখেছে কি জানেন,
কান্দে উচ্চ ঈশ্বরে। কোথাও লিখিনি যে ভক্তের লাগিয়া প্রভু কান্দে উচ্চ ঈশ্বরে। যদি ভক্তের লাগিয়া প্রভু কান্দে উচ্চ ঈশ্বরে কোথাও লেখা হতো, তাহলে ভগবানকে কেউ করুণার অবতার বলতো না, ভগবানকে কেউ দৌড়ের অবতার বলতো না। কি বাবা, এই জন্য সনাতন ধর্ম এত মহৎ। কি ভেবে দেখুন, আমার এই দাদারে যে হরিবাসন করছে, যজ্ঞ করছে, ওই যজ্ঞের নেমপ্লেটের উপরে লেখা আছে দেশ ও মাতৃকার সকল জীবের শান্তি কামনায় হরিসভা। কোথাও লেখা হয় হয়নি হিন্দুদের হরিসভা, কোথাও লেখা হয় না সনাতন ধর্মের হরিসভা। না, প্রত্যেক জীবের কল্যাণের জন্য আমরা এই হরিসভায় ব্রতী হয়েছি। তাই হরে কৃষ্ণ। আমাদের বিশেষ অতিথি এসেছেন, তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আপনারা শ্রবণ করুন, তারপরে আসবেন আবার দেখুন। জন্মাষ্টমীর সময় এসেছিলাম। আমি সেদিন বলেছিলাম যে মঙ্গলবার অষ্টকালীন হবে, সেই সময় আমি আসবো। সে কারণেই এই এলাকার সাংসদ হিসাবে আমি আমাদের ঐতিহাসিক কাঞ্চননগর মন্দিরে এসেছি। আমি প্রত্যেককে আমার আদাব নমস্কার জানাচ্ছি। মায়েদের প্রতি আমার প্রণাম, সবার সুখ সমৃদ্ধি কামনা করছি। আমরা একটা কলি যুগে বসবাস করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 7ই জানুয়ারি একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কৌশলগত কারণে আমাদের একজনকে নমিনেশন দিয়েছে, আরেকজনকে পারমিশন দিয়েছে। আমাকে যে পারমিশন দিয়েছে সে কারণেই কিন্তু আমি প্রার্থী হয়েছি। পারমিশন না দিলে
বীরগঞ্জ কাহারুলের সকল মানুষ যদি যায় আমার বাড়ি ঘেরাও করতে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রার্থী হব। এই নির্বাচনটা আমাদের করতে হয়েছে। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রম মেধা আমি নির্বাচিত হয়েছি। আমি 20 বছর বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাদের বীরগঞ্জে প্রায় 100 জায়গায় এই হরিসভার অনুষ্ঠান হয়। প্রত্যেকটিতে যাওয়ার সুযোগ আমার হয়। কাহারুলেও প্রায় 60-70টা জায়গায় এই হরিসভার অনুষ্ঠান হয়, সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়। এর আগেও অনেকবার অনেক প্রোগ্রামে কান্তনগরে আমি এসেছি। আমি সাংসদ হওয়ার পরে জননেত্রী শেখ হাসিনা 28শে ফেব্রুয়ারি, মানে তারিখটা খেয়াল আছে, 28শে ফেব্রুয়ারি আমাদের সাথে কথা বলেছিল। আমি জননেত্রী শেখ হাসিনাকে একটা কথা বলেছিলাম, নেত্রী আমি যে এলাকার সাংসদ নির্বাচিত হয়েছি সেই এলাকা কান্তনগর মন্দির পড়েছে। আমি নেত্রীকে বলেছি যে আমার এই মন্দির যদি সংস্কার করা না হয় তাহলে অল্প দিনের মধ্যেই এই যে টেরাকোঠার যে মন্দির, এই টেরাকোঠাটা আস্তে আস্তে খসে পড়ে যাচ্ছে, ঠিক কিনা? এই টেরাকোঠাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই মন্দিরটার সুন্দর করে সংস্কার করা প্রয়োজন। আমাকে নেত্রী বলেছেন যে আমাকে কি করতে হবে। আমি বলেছি যে আমি কিন্তু জানি না যে কি করতে হবে। উনি আমাকে বলেছেন যে তুমি আর্কোলজি বিভাগের সাথে যোগাযোগ করো, আর্কোলজি বিভাগ এটার দায়িত্ব নিয়ে এই মন্দিরের ব্যবস্থা করবে। আমি আর্কোলজি বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে চাই এবং আপনারাও সবাই চাবেন আমরা কিন্তু এই মন্দিরটাকে ওয়ার্ল্ড হেরিটেজ, শিক্ষিত যারা আছেন তারা বুঝছেন, ওয়ার্ল্ড হেরিটেজ নিদর্শন হিসাবে পৃথিবীর অনেক নিদর্শনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমাদের কান্তনগরে এই এত সুন্দর একটা মন্দির আমরা ওয়ার্ল্ড হেরিটেজের আওতাভুক্ত করতে পারিনি। আমি সেই ওয়ার্ল্ড হেরিটেজের সাথেও কথা বলবার চেষ্টা করছি যেন তাদের তত্ত্বাবধানে আমাদের এই সুন্দর টেরাকোটা মন্দিরটা যেন নিয়ন্ত্রিত হয়। আমাদের এই যে পাশে দেখবেন, আমি অনেকবার এসেছি, পাশে দেখবেন যে গোয়ালঘর আছে না, গোয়ালঘর, এই গোয়ালঘর ইলেকট্রিক বাথরুম থাকলে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে নেওয়া যাবে না। ওয়ার্ল্ড হেরিটেজের কিছু ক্যাটেগরি আছে, সেই ক্যাটেগরির মধ্যে আমরা এই মন্দিরটাকে নিতে চাই এবং আমাদের কর্তৃপক্ষ যদি অনুমতি দেয়, আমি সাংসদ হিসাবে, আমার সাথে এই ইউনিয়নের চেয়ারম্যান আছেন, অজয়দা আছেন, ওইখানে আমার নেতৃবৃন্দরা আছেন, কাহারুলের নেতৃবৃন্দরা আছেন, আমার বীরগঞ্জ থেকে অনেক নেতৃবৃন্দ এখানে অনেক ভক্তরা এসেছেন। আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এই মন্দিরের যিনি দায়িত্বে আছেন, ডিসি সাহেব দায়িত্বে আছেন, আমি কালকে ডিসি সাহেবকে বলে এই আজকের এই হরিসভার মানুষের খাওয়ার জন্য জিআরের চালের ব্যবস্থা করে দিয়েছি। আমি যেটা চাই যে আমাদের দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু আসে, অনেক ডিস্ট্রিক্ট থেকে, থাকার কোনো ব্যবস্থা নেই। যদি মন্দির কর্তৃপক্ষ এবং ট্রাস্টি যদি চায়, আমি তো এমপি হিসাবে বরাদ্দ পাবো, সেই বরাদ্দ থেকে আমি তাদের জন্য কিছু ঘর নির্মাণ করে দিতে চাই, যেন আমার বিভিন্ন ডিস্ট্রিক্টের ভক্তরা আসে, তারা থাকার কোনো জায়গা নেই, মন্দিরে থাকার জায়গা নেই। এখানে আমি কিন্তু 3-4 দিন আগে, অনেক আগে বলে গেছি যে আমি কিন্তু মঙ্গলবারে 9টা সাড়ে 9টার মধ্যে আসবো। এই চাবি অফিস রুমের কিন্তু তালা দেওয়া থাকে। আমাদের ভক্তরা কিন্তু বড় লোক মানুষরা আসলে কিন্তু এখানে ব্যবস্থাপনা হয়, কিন্তু আমার গরিব মানুষরা আসলে কিন্তু লেট্রিনের বেতন ফেরানোর ব্যবস্থা হয় না। এই বিষয়টা একটা সমন্বয় থাকা দরকার। আমার মা বোনেরা দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে
আসে, বাস নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, কিন্তু একটা বসার জায়গা পায় না। এটা একটা পরিকল্পনা, তারা যদি আমাকে সহযোগিতা করে তাদের পরিকল্পনা অনুযায়ী হবে, আমার কোনো পরিকল্পনা না। আমি মন্দির কর্তৃপক্ষের উপর ছেড়ে দিতে চাই, তারা যে পরিকল্পনা নিয়ে এটাকে সাজাতে চায় আমি সেভাবে এই মন্দিরটাকে সাজাতে চাই। আমরা অনেক কাজ করবার সুযোগ ছিল। আমি ইন্ডিয়ান হাই কমিশনের যিনি দায়িত্বে আছেন তার সাথেও ভারতীয় প্রজাতন্ত্র দিবসের দিন কথা বলেছি যে আমার এলাকায় একটা মন্দির আছে, সেই মন্দিরে ওনাকে আমি দাওয়াত দিয়েছি আসবার। আমাদের এখনকার যিনি ভারতীয় হাই কমিশনে আসেন উনি কিন্তু কাঞ্চনপুর মন্দিরে আসে না, আমি ওনাকে দাওয়াত দিয়ে এসেছি। আমি চেষ্টা করবো এই শীতের মধ্যেই, সামনে যে শীত আসছে শীতের মধ্যেই এখানে আনা। আমি যতটুকু জানি যে ভক্তদের জন্য এখানে অনেক অনুদান মায়েরা, আমার ভাইয়েরা পূজা উপলক্ষে টাকা পয়সা দেয়। সেই টাকা দিয়ে যে আমাদের ভক্তদের একটু প্রসাদ খাওয়ানো হবে সেই ব্যবস্থা নাই। এই প্রসাদ খাওয়ার জন্য কি করা দরকার আমি এই ট্রাস্টি এবং ডিজি সাহেবের সাথে নিয়ে বসতে চাই। একটা সুন্দর আমাদের এত বড় একটা সম্পদ, এত বড় একটা ঐতিহ্য আমরা পেয়েছি, এইটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আমরা কাজে লাগাতে চাই। আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, আমি জ্ঞানত কোনো ত্রুটি করি নাই। আমি একজন ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমাকে 2 বার হজ করিয়েছেন, আমি 2 বার উমরা করেছি। আমি মিথ্যা কথা বলি না, আমি কোনো তত্ত্ব কথা করি না। বীরগঞ্জের মানুষ 20 বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে সভাপতি হিসাবে রেখেছে, আপনারা খোঁজ নেবেন। কিন্তু আমাকে নিয়ে নানান প্রোপাগান্ডা চলছে, এই প্রোপাগান্ডাগুলো মিথ্যা। কিছু কুচক্রী দল এই প্রোপাগান্ডা করে সমাজটাকে দ্বিধাবিভক্ত করছে, আপনাকে হিন্দু বানিয়ে দিচ্ছে, আমাকে মুসলমান বানিয়ে দিচ্ছে। এইটা কিন্তু আমাদের মধ্যে ছিল না। আমার কিন্তু অনেক হিন্দু সঙ্গীওয়ালা বন্ধুওয়ালা আছে, তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই রাজনৈতিক হিরো স্বার্থ থেকে আমাদের এই সমাজটাকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আমরা একটা ঐক্যের বীরগঞ্জ আহরণ করতে চাই, অসাম্প্রদায়িক বীরগঞ্জকে আহরণ করতে চাই। এটার জন্য আমি সবার কাছে সহযোগিতা চাই, বড়জোর বিরোধী করছি। আমরা সবাই মিলে এই বীরগঞ্জ আহরণকে একটা অসাম্প্রদায়িক বীরগঞ্জ করে আমরা সুন্দরভাবে থাকতে চাই। আমার উদ্দেশ্য কিন্তু এইটা। আমি আপনাদেরকে বলেছি, আমি নির্বাচনের সময় বলেছি, আমি কোনো দুর্নীতি করব না। আমি এই এলাকার মসজিদ, এই এলাকার মন্দির, এই এলাকার শ্মশান, এই এলাকার কবরস্থান আমরা কিন্তু নির্মাণ করব। আপনাদেরকে সুখের খবর বলব, আমাদের বীরগঞ্জের কাশিমনগর থেকে এই পাশে পরমেশপুর পর্যন্ত আমাদের নদীর সীমানা আছে না? অনেকে কিন্তু জানেন এটা। এই সীমানার মধ্যে যে আমাদের পাড়াগুলো আছে, এই পাড়াগুলোর জন্য ইতিমধ্যে 100 কোটি টাকার বরাদ্দ আমার হয়েছে। 100 কোটি টাকা। আমার এর মধ্যে 10 নম্বরের দাসপাড়া আছে, 6 নম্বরের দাসপাড়া আছে, পরমেশপুর আছে, আমাদের কান্তনগরের এই যে অজয়দাদের মন্দিরটা যেখানে, এই শ্মশানটা যেখানে সেটা আছে। এরকম এই পাড়গুলোতে আমাদের ব্লক দিয়ে বাধাই করা হবে। আমরা একটা সুন্দর বীরগঞ্জ করতে চাই। আমি সবার সহযোগিতা চাই, মায়েদের কাছে আমি আশীর্বাদ চাই। আমরা যেন সবাই মিলে ভালো বীরগঞ্জ কাহামকে আমরা করতে পারি। আমরা সবাই মিলে ভালো থাকবো এবং এই ঐতিহাসিক মন্দিরটাকে যেন আমরা সুন্দর করে রক্ষা করতে পারি। যদি আমরা রক্ষা করতে না পারি, 20-25 বছরের মধ্যে যে টেরাকোটাটা আছে, যে কাহিনীগুলো চিহ্নিত করা আছে, এগুলো খুশি করবে। এই দিকে একটু আমাদের নজর দিতে হবে। আমি আপনাদের অষ্টকালীনের বক্তার কথা থামিয়ে কথা বললাম, এটার জন্য আমি ক্ষমা চাই। আমি আপনাদের মানুষ হিসেবে, বীরগঞ্জ গ্রামের মানুষ হিসেবে আমি আপনাদেরকে আমার পাশে চাই। আমরা সবাই মিলে একটা সুন্দর বীরগঞ্জ কাহারণ নির্মাণ করবো এবং আমাদের স্কুল কলেজ, আমাদের মসজিদ মাদ্রাসা
আমাদের মন্দির, শ্মশান, গির্জা, যা যত ধর্মের মানুষই আছে না কেন, আমরা সবাই মিলে একটা সুন্দর বীরগঞ্জে বসবাস করি। আমরা এই প্রত্যাশা রেখে আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। অযোধ্যার পরশুদিন বাবা মারা গিয়েছে, আমি বলি আমি কিন্তু অনুমতি চাইছি যে আমাকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমি আমাদের যে দর্শনার্থীরা আসে অনেক ভক্ত, তাদের থাকার কোনো জায়গা নেই, এই থাকার জায়গার ব্যবস্থা হবে এবং কান্তনগর মন্দিরের জন্য একটা যেন ঐতিহাসিক গেট থাকে তার ব্যবস্থা আমি করি। এটা আমি এই মন্দিরের সামনে কথা দিয়ে সবাই ভালো থাকেন। আর আমার কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেশটা আমাদের কিন্তু নানান ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আছে। আমি সরকারের 17 দিনের একটা প্রশিক্ষণের মধ্যে ছিলাম, আর্মিদের প্রশিক্ষণের মধ্যে ছিলাম। আমি অনেক বিষয়ে সেখানে আমাদেরকে বলছে আমরা একটা সমস্যার মধ্যে আছে দেশটা। আমাদের কিছু অর্থনৈতিক সমস্যা আছে, কিছু রাজনৈতিক সমস্যা আছে, কিছু দুর্বৃত্তায়নের সমস্যা আছে। এই সমস্যাগুলোর থেকে যেন জননেত্রী শেখ হাসিনা উদ্ধার পায়, জননেত্রী শেখ হাসিনার যেন স্বাস্থ্য ভালো থাকে, জননেত্রী শেখ হাসিনার এই দেশটাকে যেভাবে চালাচ্ছে তার জন্য আপনাদের সবার কাছে আশীর্বাদ চেয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। সবাইকে राधे राधे जय हो অনেক মূল্যবান কথা শুনেছেন। এবার আমরা একটু হরিকথায় কৃষ্ণ কথা দেখছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম। তো সেই ভগবানের অপরাজিত রূপ মাধুর্য নবদ্বীপে একজন দেখেছিলেন। তিনি কে? তিনি হলো সনাতন মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া দেবী অবসানকালে তাকে একখানা কাকুরি নিয়ে তিনি দিয়েছিলেন সুরধনী গঙ্গায় জল আনতে। যেই মাত্র সুরধনী গঙ্গায় জলে কাকুরি খানা ডুবিয়েছেন অমনি একটা দুর্ঘটনা ঘটল। কি জানেন? নবদ্বীপের স্বয়ং মহাপ্রভু যতদিন ছিলেন তিনি
পুত্র হয়নি। তিনি সাধন বলে সুরধনী গঙ্গার তীরে দাঁড়াই সমবেত কণ্ঠে উচ্চ স্বরে হরিধ্বনি করলেন, হরি
সেটা কিসের জানেন? জ্ঞানের, অহংকারের, মায়া, এই জাতীয় অহংকার তাদের ভিতরে ছিল। মহাপ্রভু মনে মনে চিন্তা করেছিলেন, যাদের কাছ শিক্ষা নিয়ে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে ধর্মীয় পদে অগ্রসর হবে, তাদের শিক্ষার মধ্যে যদি অহংকার থাকে, তাদের শিক্ষার মধ্যে যদি অহংকার থাকে, তাহলে তো ছেলে মেয়ে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ঈশ্বর প্রাপ্তি হবে। তাই তো মহাপ্রভু সেই সব পণ্ডিতদের অহংকার চূর্ণ করেছিলেন। সেই সব পণ্ডিতদের অহংকার চূর্ণ করে তাদের শিক্ষাকে নির্মল করেছিলেন, যাতে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ঈশ্বরকে জানতে পারে। পরিশেষে তিনি মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, শুনেছিলেন নবদ্বীপের নিমাই পণ্ডিত তার মতো জ্ঞানী ব্যবস্থা না, তিনি এসেছিলেন প্রভুর কাছে, কিন্তু নিজেই মহাপ্রভুর কাছে পরাস্ত হয়েছিলেন। তিনি নিজেই পরাস্ত হয়েছিলেন। পরাস্ত হয়ে লজ্জায় যখন নিজের দেহ বিসর্জন দিতে যাবেন বলে মনস্থির করলেন, তখন মনে মনে চিন্তা করলেন, মা সরস্বতী আমাকে বর দিয়েছিল যে আমি কারো কাছে কখনো পরাজিত হব না, তবে কেন আজ এতটুকু একটা ছেলের কাছে আমার পরাজয় করতে যখন মা সরস্বতীকে ডেকেছিলেন নয়ন নবে, মা সরস্বতী এসে সামনে দাঁড়িয়েছিল, কেঁদে বলেছিল, মা তুমি তোমাকে বর দিয়েছিলে আমি কারোর কাছে কখনো পরাজিত হব না, তুমি এতটুকু একটা বালকের কাছে কেন আমি হেরে গেলাম, এ দেহ আমি আর রাখবো না। সেদিন মা সরস্বতী ডেকে বলেছিল, রে তুই যাদের কাছে হেরেছিস উনি কোনো সামান্য ব্যক্তি নয়, সমস্ত ত্রিভুবনের যত জীব জগৎ দেবতা ব্রহ্মাদি দেবতা যার চরণে সদায় পতিত হয়, সে ভগবানের কাছে পরাজিত হয়েছিস, এটা সৌভাগ্যের ব্যাপার। আচার্যকে বলেছিলেন, প্রভু প্রভু আমি তোমায় চিনতে পারিনি, শিক্ষার অহংকারে পাণ্ডিত্যের অহংকারে আমি অহংকার করেছিলাম, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, তুমি নিজ করে আমাদের ক্ষমা করে দাও। জানেন সবকিছু পরিত্যাগ করে গৌর হরির চরণে তিনি শরণাগত হয়েছিলেন। আপনারা জানেন নবদ্বীপের তৎকালীন সময়ে যে রাজা ছিলেন, এই সমস্ত মানুষগুলো তাদের রাজ্য পরিত্যাগ করে তারা ঈশ্বরের চরণে মহাপ্রভুর চরণে শরণাগত হয়ে গিয়েছিলেন। কত জমিদার, কত রাজা তারা সবকিছু ভগবানের চরণে অর্পণ করেছিলেন। নাম ছিল কি না? সুবুদ্ধিয়া। চৈতন্য চৈতন্যটা পড়ে দেখুন, জানেন তার দরবারে চাকরি করত, তিনি হলো কে? আসতে বলা কথা নয়, এত বড় রাজা, তাকে রাজ্যচ্যুত করানো হলো। কেন? একটা পুকুর খননের মর্ত মেরে দিয়েছিলেন,
সাজা দেওয়া হয়েছিল। এই সাজা দেওয়া হয়েছিল বলে তার বিবি তাকে ডেকে বলেছিল, শোনো, তোমার পণ্ডিত আঘাত করেছে, যেদিন তাকে তুমি রাজ্যচ্যুত করে ওই আসলে তুমি বসতে পারবে, সেদিন আমার ভালোবাসা পূর্ণ হবে। জানেন, সুবুদ্ধি রায়কে রাজ্যচ্যুত করা হলো। যখন পড়া সবাই মধ্যে সুবুদ্ধি রায়কে ডাকা হলো যে ওর মৃত্যুদণ্ড ঘোষণা করা হোক, তখন সেখানে চাকরি করতেন দুজন, একজন হলো রূপ আর একজন সনাতন। তারা মনে মনে চিন্তা করলেন, আমাদের শত্রুকে যদি একজন হিন্দু ভাই মারা যায়, এই লোকটা মারবো কোথায়? আর এখন আমাদের হিন্দুদের অবস্থা কি দেখেছেন? একজনকে যদি কেউ মারে আর পাঁচজন বলে না ঠিক আছে মারুক। এত বড় হিংসা বা সনাতন ধর্মের মধ্যে ঢুকে গেছে কি বাবা? এটাই হচ্ছে। কিন্তু বোঝে না, আজ আমার একটা ভাই মারা যাবে, আমার একটা ভাইকে অপমান করা হচ্ছে, সে চলে যাচ্ছে বাইরে, আমার মতো কি হবে? একদিন আমাকেও মার খেতে হবে। এই জন্য সময় থাকতে, এখনো সময় আছে, এটা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করার দরকার, বোঝার দরকার। জানেন কি বলবো আপনাদের কাছে, সেদিন রূপসাগন্ধু ভাই যুক্তি করে বলেছিল, সম্রাট আমার কথা নেবেন, ওনাকে মেরে লাভকে, মরে গেলে তো সব চুকে গেল, এমন একটা কাজ করুন যাতে ও সারা জীবন বেঁচে থেকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াতে। কি সারা দেব তাকে? এক কাজ করুন, ওকে ধর্মচ্যুত করো। কি করে ধর্মচ্যুত করা হবে? বলেন, করোয়ার জল খাওয়াও, করোয়া মানে বদনার জল খাওয়াও, জল খাইয়ে ওর জাতিচ্যুত করো। ভাবা যায় বদনার জল খেলে নাকি জাত চলে যায়। এখন কি আর সেই যুগ আছে? তো এ বাবা সত্যি চৈতামৃত যদি আপনারা পড়েন, এর ভিতরে যে কেউ অমৃত আছে আপনারা আস্বাদন করতে পারতেন। জানেন, করোয়ার জল খাইয়ে তাকে জাতিচ্যুত করা হলো। যে সম্রাট ছিল সে কিনা মানুষের দ্বারে দ্বারে কেঁদে বেড়াতো, ভাই তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আমাকে তোমাদের সঙ্গে আশ্রয় দাও। সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিলেন, যাও বেধর্মী হয়ে গেছে, তোমার জাত চলে গেছে, তোমার সঙ্গে চলা যাবে না। কি বাবা, উনি কাশিতে গিয়েছিলেন, কাশিতে গিয়ে পণ্ডিতদের কাছে বললেন, বলুন আমার তো জাত চলে গেছে, কোনো কায়দায় কি আমার জাতে ওঠার উপায় নাই? উপায় আছে। কি উপায়? এক কাজ করো, তুমি 1 কেজি ফার্স্ট ক্লাস খাওয়া ঘি কড়াতে জ্বালিয়ে সেই উত্তপ্ত ঘি খেয়ে তুমি মৃত্যুবরণ করো। বুঝেছেন? ভাবা যায় কাশীর পণ্ডিতরা তাকে এই যুক্তি দিলেন। পরিশেষে কি করলেন? ও ছুটে গেলেন মহাপ্রভুর কাছে, যে নবদ্বীপে একজন এসেছেন, যার চরণে গেলে কাউকে ফিরিয়ে দেন না। ছুটে গিয়েছিলেন মহাপ্রভুর আদর চরণে। মহাপ্রভু যুক্তি দিয়েছিল, শোনো সুবুদ্ধি রায়, কে বলেছে তোমাকে মরতে হবে? শোনো, একবার হরির নামে সর্ব পাপ হরে, আর একবার হরির নামে তোমার প্রেম বাঁচিবে। সুবুদ্ধি, কে বলেছে তুমি পাপী? একবার হরি নাম করা মাত্রই তোমার সমস্ত পাপ বিধৌত হবে, আর একবার হরি নাম মাত্রই তোমার
একসময় যিনি রাজা ছিলেন তিনি বৃন্দাবনে যে বনে বনে কাঠ কাটতেন, ওই কাঠ বেচে যে পয়সা হতো ওই পয়সা দিয়ে তিনি কিছু নিজের জন্য কিনে গোবিন্দ সেবা দিয়ে নিজের প্রসাদ পেতেন, আর বাকি যে অর্থ থাকতো সাধুগুরু বৈষ্ণবের চরণে বিতরণ করে দিত। যদি কেউ বলতো সুবুদ্ধি রায় এটা তো তোমার কর্মের ফল, তুমি কেন অন্যকে বিতরণ করে দিচ্ছ? সুবুদ্ধি রায় ডেকে বলছে আমি সব কিছু ত্যাগ করেছি আমি আমার প্রভুকে পাওয়ার জন্য। এই সামান্য ধন যদি গচ্ছিত করে রাখি একদিন এই সামান্য ধন ধীরে ধীরে অনেক হবে, এই বহু ধনের প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি আমার প্রভুকে ভুলে যাব, আমি আমার গোবিন্দকে ভুলে যাব। বিষ্ণুপ্রিয়া নয়, এই জগতে কত জনা যে আমার ভগবানের চরণে শরণ নিয়েছে। নবদ্বীপে আমি দেখেছিলাম একজন বস্তা বাবাজি বসে আছে, মানুষের কাছে ভিক্ষা করে। জিজ্ঞাসা করেছিলাম বাবা তোমার কেউ নাই, তুমি বস্তা করে বসে আছো? উনি বলেছিলাম না বাবা আমার সবই আছে। তাহলে এখানে কষ্ট করে এই ঝড় বর্ষা এই শীতের মধ্যে কষ্ট করে বসে থাকো, কষ্ট হয় না? উনি বলেছেন কষ্ট না করলে তো ভগবানকে পাবো না। আমি যদি কষ্ট না করি ভগবানকে তো পাবো না। আমি সব কিছু পরিত্যাগ করেছি সব পাওয়ার আশায়। ভাবা যায় এরাও মানুষ আমরাও মানুষ। আজকে তারা ভগবানকে পাওয়ার জন্য সর্বস্ব পরিত্যাগ করে তারা মাঠে নেমেছে। এই জন্য যারা ভিখারির মতো কাঙালের মতো পথে পথে কৃষ্ণ বলে কাঁদে আমরা তাদের অনেকে পাগল বলি, কিন্তু শাস্ত্র বলছে জগতের সুমেধাযুক্ত ব্যক্তি যিনি তিনি সব কিছু পরিত্যাগ করে গৌর গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে। বিষ্ণুপ্রিয়ার সতী কাঞ্চনা যিনি বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন তিনি বিষ্ণুপ্রিয়া রে আমি সব সইতে পারি গো, কিন্তু তোর চোখের জল আমি সইতে পারি না। বলবে কি আমার কাছে তোর চোখে কেন জল কি হয়েছে চঞ্চল বল আমার কাছে। বিষ্ণুপ্রিয়া ডেকে বলেছিল সতী রে আমি বেরি অবসান কালে কাকে একখানা ডাগুরি নিয়ে আমি গিয়েছিলাম সুরধনী গায়ে জল আনতে। সেখানে যে আমি এক অপরূপের মানুষ দেখে এলাম। জানিস কি বলবো তোকে? অকলঙ্ক পূর্ণচন্দ্র যার আলোয় সুরধনীর গট আলোকিত এমন রূপের মানুষ আমি ত্রিভুবনে আর কখনো দেখিনি। কি অপূর্ব পথখানা লিখেছে দেখুন, কি কেহেরি নাম অপরূপ গোরার মনোনিধি কত চাঁদ মিলাইয়া বিরোবিধি। আচ্ছা বলুন তো বাবা আকাশে কটা চাঁদ? মা বলতে পারি আকাশে একটাই চাঁদ, কিন্তু বৈষ্ণবগীত কবি লিখেছে কত চাঁদ মিলাইয়া বিরোবিধি। আচ্ছা এখানে কত চাঁদ এলো কি করে? আসলে এটা বহির জগতের কথা নয়, এটা সম্পূর্ণ আত্মজগতের কথা, দেহতত্ত্বের কথা। বাবা জাগতিক জগতে একটাই চাঁদ, কিন্তু আমার দেহের ভিতরে 24.5খানা চন্দ্র আছে। জানেন এই 24.5খানা চাঁদের মধ্যে 4খানা
হলো উৎকৃষ্ট। তত্ত্বে লিখেছে এই চতুর চন্দ্রের কর্ম যেন জানে, নরলোকে তুচ্ছ করে দেবতারাও তারে মানে। দেবতারাও তারে মানে। আর তার মধ্যে একটা চন্দ্র হল উৎকৃষ্ট, যারা সাধনার দ্বারা সেই চন্দ্রকে স্থির রাখতে পারে, যারা কর্মের দ্বারা সে কৃষ্ণ ধামকে স্থির রাখতে পারে, একমাত্র তার ঘরে সেই গৌর চন্দ্রকে দর্শন করা যায়। তাই গৌর হরি বল, হরি বল। আপনি আমি সাধনা না জেনে কর্ম করতে গিয়ে প্রত্যেকে দিন নিজের সুখের জন্য যে বস্তুকে ধ্বংস করছি। কৃষ্ণাবগীত কবি বলছেন, একবার তুলে দেখলে না কেন তার মধ্যে তো অমৃত লাভ করতে পারতে। কি বাবা, এসব তত্ত্ব আমরা সহজে অনুধাবন করতে পারি না। এই তত্ত্ব, এই দুঃখের কথা বড় কঠিন কথা, এটা আমরা উপলব্ধি করতে পারি না সহজে। এজন্য গৌরীর রূপ দর্শন যদি করতে হয়, সময় থাকতে গৌর গোবিন্দ ভজন করে যাও, গুরুচরণ আশ্রয় করে উপাসনা মার্গে প্রবেশ করে সাধন করে নাও, দেখবে একদিন না একদিন আমার গৌর হরি সে অপ্রাকৃত রূপমাধুর্য ভাবে বসে দেখতে পাবে। তাই তো বলছে, কত চাঁদ নিংড়াইয়া নিরবিল বিধি। সতীরে আমি দেখলাম সেই অকলঙ্ক পূর্ণ শশী, যে যাদের আলোয় আলোকিত ভুবন। কাঞ্চনা ডেকে বলছে, সতীরে আমি শুনেছি আকাশে যদি চাঁদ ওঠে, ওই চাঁদের আলোয় পৃথিবী আলোকিত হয়, কিন্তু তোর গৌরের এমন কি ক্ষমতা। বিষ্ণুপ্রিয়া বলছে, সবীরে তুই ভুল বললি। কেন? তুই বললি আকাশের চাঁদ যদি উঠি উদয় হয়, পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত হয়। ভুল কথা। আচ্ছা মা, হয় তো আকাশে যদি চাঁদ ওঠে অন্ধকার দূরে যায় তো? ঠিক যায়, কিন্তু সব জায়গায় নয়। ঠিক তাই না? দেখবেন অন্ধকারের মধ্যে যখন জোনাকির পিছনে আলো জ্বলে, জ্বলে তো জোনাকির মনে কিন্তু খুব অহংকার হয়। তিনি মনে করে কি যে আমার আলোয় আলোকিত ভুবন, কিন্তু যেই মাত্র ঘরের ল্যাম্পের আলো জ্বলে জোনাকির অহংকার দূরীভূত হয়। কি বাবা, এইবার ল্যাম্পের আলোর অহংকার হয় যে আমার আলোয় আলোকিত ভুবন, কিন্তু ল্যাম্প আলো জানে না তার আলোয় সর্বত্র আলোকিত করতে পারলেও তার ছোট্ট একটা জায়গায় তার আলো প্রবেশ করতেই পারে না। সেটা কোথায় গো? না ল্যাম্পের তন্ত্রে। সে কি বাবা, যেখানে তার আলো যেতেই পারে না। যেই মাত্র কারেন্টের বাতি জ্বলল, অমনি ল্যাম্পের আলো অহংকার চূর্ণ হল। কি বাবা, এইবার কারেন্টের আলোয় অহংকার হলো যে আমার আলোয় আলোকিত ভুবন। আস্তে আস্তে মায়েরা কথা নয়। কি সমস্যা? উনি কি বলছে, বাড়ি যেতে বলছে নাকি? রাধে রাধে ভাইরা, ভেবে দেখুন কি অপূর্ব কথা দিল। এইবার যেই কারেন্টের আলোয় অহংকার হলো যে আমার আলো আলোকিত ভুবন, কিন্তু যেই চাঁদের উদয় হলো অমনি কারেন্টের আলো অহংকার চলতে হতো। আমার হয়তো সামান্য জায়গা আলোকিত হয়, কিন্তু ভগবান এমন একটা আলো সৃষ্টি করেছেন যার আলোয় সমস্ত পৃথিবী আলোকিত হচ্ছে। এবার চাঁদের আলোর অহংকার হলো যে আমার আলোয় আলোকিত ভুবন, কিন্তু যেই সূর্য উঠল চাঁদের গর্ব চূর্ণ হলো। ভাবা যায় বাবা, তত আপনি আমি
শিক্ষা দীক্ষায় আমরা অনেক ঊর্ধ্বে উঠেছি। আমাদের বাইরের জগৎ ভীষণ আলোকিত। আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বড় বড় চাকরি করছি, কিন্তু জানি না আমার ভিতরে একটা অন্ধকার সঙ্গোপনে লুকিয়ে আছে। সে অন্ধকারটা কি গো? অজ্ঞানতার অন্ধকার, কামনারূপ অন্ধকার, এ বাবা মায়ারূপ অন্ধকার। আর এই অন্ধকারটা দূরীভূত হয় সেটা যদি কারো ভাগ্য আকাশে একবারে আমার গৌর চাঁদের উদয় হয়, একবারে আমার গৌর চাঁদের উদয় যদি কারো ভাগ্যে হয়, তার সমস্ত পাপ তাপ দূরীভূত করে তার দেহের ভিতরে সকলে অন্ধকার দূরীভূত করে এ জগতে তার সোনার মানুষ তারে সোনা